আজকে আর বিশেষ কিছু বলবো না, কারণ ভারাক্রান্ত মনে যে অমৃতসর রেলওয়ে স্টেশন ফেরার পালা। প্রথমে হচ্ছে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, লং লং জার্নি। মাঝে একটা দিন দিল্লিতে থাকতে পারবো, একদিন বলা যায় না, হাফ দিন মতো। তো সবাই আর কি ওই দিদির মুখ বা আগে বোনের মুখও দেখলে বলে না, মুঝা হওয়া একটা ভাষা আছে হিন্দিতে, সবাই আর কি মুছে গেছে এরকম একটা ব্যাপার, মানে মুছে গেছে সব আনন্দ, এটাই। যাই হোক, ও তো শুয়েই পড়েছে পাশের ছোটোজন। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিল, বাই বাই অমৃতসর। আবার জানি না কখন আসা হবে, কবে আসা হবে, আদৌ হবে কি না। খেতে খেতে চললাম। তো দিল্লি আসার পরে আর ভিডিও কিছু করা হয়নি, বিকজ অবশ্যই রাত হয়ে গেছিলো। আমরা ট্রেনেই চেপেছিলাম, 3টের ট্রেনে। তো সকালে ডাইরেক্ট ব্রেকফাস্ট টেবিলেরই ভিডিও ওটা দিলাম। এবং জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা কিন্তু সেই সেম হোটেলটাই যেটা আমরা যাওয়ার সময় দিল্লি থেকে ছেড়ে গেছিলাম, সেমই হোটেল। যাই হোক, এই যে কুয়াশায় ভরা দিল্লির রাস্তা, পোহা দিয়ে, আমিও পোহা দিয়ে বেড দিয়ে ব্রেকফাস্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে লাগেজ টাগেজ নিয়ে একেবারে রেডি, সেডি গো। মন না চাইলেও যেতে হবেই। একদিকে দুঃখ, আবার একদিকে কলকাতা নিজের জায়গায় ফেরার একটা খুশি তো আছেই। তো সব মিলিয়ে গল্প করে সময় কাটাচ্ছিলাম আমরা। চলো। এটা উপরে কাউকে তুলে দিতে বলি। অবশেষে আমার তিলোত্তমা শহরের এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টে ফিরে আবারও মুচ্ছ গেছি আনন্দে এবং ক্লান্তিতে। বাট যাই হোক, ঘরে ফিরে খেতে হবে। তো আমরা বাঙালি রেস্টুরেন্ট থেকে দেখো খেতে বসে কী কী অর্ডার করলাম, এবং এইভাবে আমার পরিসমাপ্তি ঘটল টোটাল ব্লগটির এবং এই ট্যুরটির। পরে আসছি অন্যান্য ট্যুর নিয়ে। তো এখানে ছিল চিংড়ি মাছ কচু দিয়ে ভাপা, ডিম ছিল, ডাল, শুক্তো, ভাজা,